রুবিক্স কিউব সলভ করা জানতে বা শিখতে হলে অবশ্যই তোমাকে অ্যালগরিদম বা সূত্র জানতে হবে। আবার ওই অ্যালগরিদম বা সূত্রগুলো জানার জন্য তোমাকে কিন্তু অবশ্যই রুবিক্স কিউব নোটেশন জানতে হবে। রুবিক্স কিউব নোটেশন জানলে কিন্তু তোমার জন্য অ্যালগরিদম বা সূত্র জানা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে, এবং এইগুলো জানার জন্য কিন্তু কোনো ধরনের সংকেত বা চিহ্নের প্রয়োজন হয় না। তাই জানার জন্য শুধুমাত্র ইংলিশে 10 থেকে 12টা লেটারের প্রয়োজন হয়। তাই এই ভিডিওতে আমি 3x3 কিউব যাবতীয় সকল মুভস বা নোটেশন শেখাবো। অ্যান্ড 3x3 কিউবের মুভস বা নোটেশন হচ্ছে 4 ধরনের। 1 নাম্বার হচ্ছে ফেস বা আউটার মুভ, 2 নাম্বার হচ্ছে ওয়াইল্ড মুভ, 3 নাম্বার হচ্ছে স্লাইস মুভ, অ্যান্ড 4 নাম্বার হচ্ছে রোটেশন। প্রথমে হচ্ছে 1 নাম্বার, যেটা হচ্ছে ফেস বা আউটার মুভ। এবং শুরু করার আগে আমাদের এগুলোকে একটা নাম দিতে হবে। আর হচ্ছে তুমি এখানে কিউবটাকে তোমার যে অ্যাঙ্গেলের মানে রাখতে মন চাই সেদিকে তুমি রাখতে পারবা, এভাবে এভাবে মানে যেমন ইচ্ছা আর কি। তো নাম দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে তোমার ডান দিক যেটা সেটা হবে হচ্ছে রাইট সাইড, তারপর বাম দিক যেটা সেটা হবে হচ্ছে লেফট সাইড, আপ, ডাউন, ফ্রন্ট, আর হচ্ছে ব্যাক। তো এইখানে হচ্ছে তোমার ডান দিক যেটা সেটা হচ্ছে রাইট সাইড হবে, অ্যান্ড রাইটের ক্যাপিটাল লেটার হচ্ছে আর। সো আমি যদি বলি আর, সেক্ষেত্রে এই ডান দিকের যে লেয়ারটা এটা একবার আপ হবে। আবার যদি বলি আর প্রাইম, সেক্ষেত্রে এটা নিচে যাবে। আবার যদি বলি আর টু, সেক্ষেত্রে এটা 2বার আপ হবে। আর এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আর টু করলে যেটা আসবে, মানে 2বার আপ করলে যেটা আসবে, একইভাবে যদি আমি আর টু প্রাইম করি উল্টাভাবে সেম আসবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এরপরে হচ্ছে আমাদের বাম দিক মানে লেফট সাইড। লেফটের ক্যাপিটাল লেটার হচ্ছে এল। এবার এখানে রাইট সাইডে যেটা করে আসছো তার ঠিক উল্টাটা হবে লেফটে, মানে এল যাবে হচ্ছে নিচে, এল প্রাইম যাবে হচ্ছে উপরে, আর এল টু মানে 2বার আপ হবে। ওকে, এবার হচ্ছে ইউ আর ডি। ইউ এর ক্ষেত্রে ইউ যাবে হচ্ছে এই দিকে মানে বাম দিকে যাবে, আর ইউ প্রাইম যাবে হচ্ছে ডান দিকে, অ্যান্ড ইউ টু হচ্ছে 2বার ঘুরবে। এবার হচ্ছে ডি। ইউ এর ঠিক বিপরীতটা হবে ডি। ডি হবে এদিকে, ডি প্রাইম অ্যান্ড ডি টু। এবার হচ্ছে ফ্রন্ট আর হচ্ছে ব্যাক। ফ্রন্টের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে, তোমরা যদি লক্ষ্য করো যে ঘড়ি কাঁটা যেদিকে ঘুরে তাকে কিন্তু ক্লকওয়াইজ বলে, আর উল্টা দিকে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজ দিকে ঘুরবে হচ্ছে এফ, অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরবে হচ্ছে এফ প্রাইম, আর 2বার করলে হবে হচ্ছে এফ টু। এবার হচ্ছে বি। এফ এর বিপরীত হবে বি। বি এদিকে, বি প্রাইম, বি টু। এবার হচ্ছে 2 নাম্বার, যেটা হচ্ছে ওয়াইল্ড মুভ। ওয়াইল্ড মুভের ক্ষেত্রে সবই সেম থাকবে, থিম এক, জাস্ট শুধুমাত্র একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে আমি যদি এখানে বলি আর ডাব্লু বা স্মল আর, সেই ক্ষেত্রে হবে হচ্ছে এখানে তোমার 2টা লেয়ার সাথে একসাথে করবে, মানে তুমি আউটার মুভ বা ফেস মুভ যেটা করে আসছো তার ঠিক ডাবল করতে হবে। যেমন যদি আমরা আগে আর দিলে উপরে দিতাম, আর প্রাইম নিচে, তো এইভাবে ঠিক ওয়াইল্ড মুভের ক্ষেত্রে স্মল আর বা আর ডাব্লু হবে। অ্যান্ড স্মল আর ডাব্লু বলতে তোমাকে 2টা লেয়ার সাথে আপ করা বোঝাচ্ছে, আর স্মল আর প্রাইম নিচে, স্মল আর টু। আবার বাম দিকেও সেম, স্মল এল নিচে, স্মল এল প্রাইম, স্মল এল টু। আবার হচ্ছে স্মল ইউ প্রাইম, স্মল ইউ টু। তো এখানে সবই সেম থাকবে, জাস্ট 2টা লেয়ার ঘুরবে। আর আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, অ্যান্ড এইভাবেই তোমরা সবগুলো করতে পারবে। এবার হচ্ছে 3 নাম্বার, যেটা হচ্ছে স্লাইস মুভ। স্লাইস মুভ হচ্ছে মোট 3 ধরনের। একটা হচ্ছে এম, তারপর হচ্ছে ই, দেন হচ্ছে একটা এস। তো প্রথম হচ্ছে এম। এম বলতে এই মিডল লেয়ারটিকে বোঝানো হয়। তো প্রথম হচ্ছে এম। এম যাবে হচ্ছে নিচে, আবার এম প্রাইম উপরে, এম টু। বলতে গেলে এম হচ্ছে মূলত লেফট মানে বাম দিক যেটা তার সাথে সম্পর্কিত। সেকেন্ড হচ্ছে ই। ই বলতে অনেকটা ডাউন লেয়ারের সাথে সম্পর্কিত। ই এদিকে, ই প্রাইম, ই টু। সো এরপরে হচ্ছে আমাদের এস। এসটা হচ্ছে অনেকটা ফ্রন্ট লেয়ারের সাথে সম্পর্কিত, মানে এফ এর সাথে সম্পর্কিত। এস, এস প্রাইম, এস টু। এবার হচ্ছে সর্বশেষ বা লাস্ট যেটা, সেটা হচ্ছে 4 নাম্বার রোটেশন। এইখানে তোমাদের কোনো
কিউবের কোনো লেয়ার ঘুরবে না, জাস্ট শুধুমাত্র পুরো কিউবটাই ঘুরবে। এভাবে 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 কিউবটা পুরোটাই ঘুরবে। তো এখানে তিনটা আছে, যেমন হচ্ছে একটা হচ্ছে এক্স, একটা 2 নম্বর হচ্ছে ওয়াই, 3 নম্বর হচ্ছে জি বা জেড। এক্স হচ্ছে মূলত এখানে ডান দিক বাম দিক লক থাকবে, নিচে যাবে হচ্ছে এক্স, এক্স প্রাইম, এক্স টু। এরপর হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে ডান দিকে ঘুরবে, ওয়াই, ওয়াই প্রাইম, ওয়াই টু। আর সর্বশেষ যেটা 3 নাম্বার সেটা হচ্ছে জি বা জেড, জেড, জেড প্রাইম, জেড টু। তো বলতে বলতে আমরা অলরেডি ভিডিও শেষ করে চলে আসছি, অ্যান্ড আশা করি তুমি রুবিক্স কিউব নোটেশন বুঝতে পারছো। সো যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো দিবা অ্যান্ড লাইক করে জানা দাও, এবং বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। আর যারা কিনা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখো সবার আগে এরকম আরও স্পেশাল ভিডিও পাওয়ার জন্য। এবং একটা লাইক করে জানায় দাও অ্যান্ড কমেন্ট করো আর শেয়ার করে দাও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।